সেদিন এই ভিডিওটা দেখে অনেকেই জানতে চাইছিলেন যে এটা দিয়ে কি হয়, এটা কি, ইত্যাদি ইত্যাদি। তো আজকে তাদের জন্য ভিডিওটা, আশা করি ভিডিওটা না টেনে দেখবেন। সাথে কিন্তু আমি পিঠাও বানাইছিলাম, সেটাও থাকবে। আসলে আমি মেয়ের বাড়ি গেছিলাম, গ্রামের বাড়িতে। তো মেয়ের বাড়িতে এগুলাই হয়েছিল, তো সেগুলা নিয়েই চলে আসলাম ভিডিওতে আজকে। আসসালামু আলাইকুম, আমি ঝর্ণা আক্তার চলে আসলাম সকাল সকাল, মানে খুব সকালে উঠছিলাম। মেয়ে বড়ি দিবে ওখানে, তো সেজন্য আর কি। তো মানে ঘুম থেকে উঠেই দেখি মেয়ের বড়ি দেওয়ার কাজ শুরু। আমি ছাদে উঠে দেখি তাদের বড়ি অলরেডি কিছুটা দেওয়া শেষ। আমার ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে গেছিলো, কি আর করা। আসলে ওই কুমড়াটা দিয়েই, মানে এইখানে এই যে ডাল, মাসকলাইয়ের ডাল পিষে তারপরে মিলে ভাঙিয়ে ওই কুমড়া কোরানো ছিল, সেটা দিয়ে মিক্সার করে আর কি এই বড়িগুলো দেওয়া হয়েছে। এই ডালের বড়ি বলি আমরা, অনেকে কুমড়ার বড়ি বলি। তো এটা আমাদের অনেক ফেভারিট। আমাদের এলাকাতে শীতের সময় এই জিনিসটা খুবই হয় প্রতিটা বাড়িতে বাড়িতে। আর যে ছাদে আছি সেই ছাদের উপরে দেখেন কত বড় কুল গাছ, আর সেই কুল গাছে প্রচুর পরিমাণে কুল হয়েছে। তো পাকে নাই এখনও, তারপর আমি একটা ছিঁড়তেছিলাম, সায়ান খাবে এই জন্য। তো আমরা যেহেতু দুজনই খুব সকালে উঠছি, এত সকালে বাসাতে ওঠা হয় না, মেয়ের বাড়ি বলে কথা। আসলে মেয়েও কখনো বলে নাই, আমরা শখ করে উঠছিলাম বড়ি দিব, কিন্তু কি আর করা, যেহেতু বড়ি দেওয়া শেষ প্রায়, তো এই জন্য আমাকে আর হাত দিতে দিল না। আমার অর্ডার আসছে যে মামনি তাহলে পিঠাটা বানায় দেন। যদিও আমিই বলছিলাম যে হ্যাঁ আমি আজকে পিঠা বানাবো মাটির চুলায়। তো এই কারণেই আমার কিন্তু ডিউটি পড়ে গেছে, আমি সকালে নাস্তাটা বানাবো পিঠাটা। তো এই জন্য আমি আর ডালের বড়িতে হাত দিলাম না। বাট আমার অনেক ইচ্ছা ছিল আমি আজকে মানে ডালের বড়ি দিব এবং সেটার একটা ভিডিও বানাবো, বাট হইল না রে, হইল না ঘুমের জন্য। কি আর করা বলেন, মরার ঘুম। যাই হোক, কুল বাগানের ভিডিও মানে কুল গাছটার ভিডিও নিতেছি, কারণ ওদের ভিডিও নিতে দিবে না। তো আমি কিন্তু দেখাবো এই যে কিভাবে বড়ি দেয়। এই যে ওই যে ডাল আর যে কুমড়াটা কোরানো হচ্ছিল, ওটা একসাথে মিলে মিক্সার করে নিয়ে, অনেকে বাসাতেও মিক্সার করে নেয় শিলপাটায় কিংবা ব্লেন্ডারে। তো এরা মিলে মিক্সার করে নিয়েছিল, নিয়ে এটা এই যে টিনে বা নেটে বা কাপড়ে এভাবেই বড়ি ছোট ছোট আকারে বড়ি কেটে নিচ্ছে। তো এভাবেই বড়ি দিয়ে মানে আমাদের এলাকায় খাওয়া হয়, এটা মাছ দিয়ে অনেক মজা। তাছাড়া বিভিন্ন তরকারিতেও অনেক মজা হয়। যাই হোক, এই ছিল বড়ির কাহিনী। তো এবার আমার পিঠার পর্ব। তো আমি নিচে চলে গেলাম এবং পিঠা বানানো শুরু করে দিলাম। তো শুরুতে ভিডিওটা নিতে পারি নাই, যেহেতু আমি রেডি করতেছিলাম সব। এই জন্য আমি ভিডিওর শেষ দিকে এসে করছি। পিঠাতে তেল কম, পিঠাগুলো শেষের দিকে অতটা ভালো হবে না। তারপরেও কি আর করা, ভাবছি একটু অ্যাড করে দেই একসঙ্গে সকালেরটা, এই জন্য। তো আমার পিঠাগুলো অনেক মজা হয়েছিল। আমি পিঠাগুলো অনেক পিঠা বানাইছিলাম এখানে। তো সবাই খাচ্ছিল। আমি যেহেতু এক হাতে ক্যামেরা, এক হাতে পিঠা বানাচ্ছি, কিছুই ভালোভাবে আনতে পারতেছিলাম না ক্যামেরাতে। তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এভাবে মাটির চুলায় মানে গ্রামে বসে পিঠা বানানোর মজাই আলাদা। আমি এনজয় করতেছিলাম, আমি ইচ্ছা করে এটা করছিলাম। আর একটা কথা, অনেকে জানতে চাইতে পারেন যে মেয়ের বাড়ি মানে মেয়ে মানে আমার ননদের মেয়ে, আমাদেরও মেয়ে। আসলে আমার তো মেয়ে নাই, ওরাই আমার মেয়ে। তো এটাই ছিল আমাদের মেয়ের বাড়ি। আর আমরা গ্রামে গেলে বেশিরভাগই মেয়ের বাড়িতেই থাকি, যেহেতু ওখানে আমরা থাকি না, আমাদের মেয়ে জামাই ওখানে থাকে, ওদের বাড়ি ওখানে। তো এই কারণে আমরা মেয়েদের বাড়িতেই থাকি আর মেয়েদের সাথে মজা করি। আমার মেয়ে জামাইটা অনেক ভালো, খুব ভালো। আমার মেয়ে স্কুল শিক্ষিকা, তারপরও সে আমাদেরকে অনেক সময় দিছে, অনেক এনজয় করছি, ওদেরকে মিস করতেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।